সেপ্টেম্বর মাসের আবহাওয়া দেশে নানা রকম পরিবর্তন আনতে যাচ্ছে। বিশেষ করে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ, আবার কোথাও টানা বৃষ্টি, আবার কোথাও লঘুচাপের সম্ভাবনা রয়েছে। ফলে মাস জুড়ে আবহাওয়া হতে পারে বেশ বৈচিত্র্যময়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথমার্ধে উত্তর পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ অনুভূত হবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, দিনাজপুর ও যশোর অঞ্চলের তাপমাত্রা থাকবে প্রায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতেও কয়েকদিন ভ্যাপসা গরম থাকবে, তবে মাসের মাঝামাঝি থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বঙ্গোপসাগর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও সিলেট অঞ্চলে টানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকাতেও বিরতি বিরতি বৃষ্টি হবে। সাগরে লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে লঘুচাপ শক্তি সঞ্চয় করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বড় ধরনের ঝড়ের আশঙ্কাও কম রয়েছে। লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলে ঝোড়ো হাওয়া বা জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়তে পারে। তবে কৃষি ও জীবনযাত্রার এর প্রভাব লক্ষণীয়। বিশেষ করে বৃষ্টি আগাম রবি মৌসুমের ফসলের জন্য সহায়ক হলে অতিরিক্ত বৃষ্টি আমন ধানের জমিতে পানি জমে ক্ষতির কারণ হতে পারে। শহরে জলাবদ্ধতার সমস্যাও দেখা দিতে পারে। তবে তাপপ্রবাহের সময়ে পর্যাপ্ত পানি এবং বিদ্যুৎ চাহিদা বাড়ার কারণে প্রস্তুতি রাখতে হবে। তবে আঞ্চলিকভাবে দেখা যায়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হবে। তবে ভারতের দক্ষিণাঞ্চলেও মৌসুমী বৃষ্টি সক্রিয় থাকবে। নেপাল ও ভুটানেও পাহাড়ি বন্যা এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে। তবে পুরো দক্ষিণ এশিয়ার আবহাওয়া অস্থির থাকবে। তাপপ্রবাহের সময়ে পানি পর্যাপ্ত পান করা উচিত। তবে বৃষ্টির সময়ে জলাবদ্ধতা এলাকায় সতর্ক থাকতে হবে এবং উপকূলীয় অঞ্চলের মানুষ আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে হবে। কৃষকদের মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা জরুরি। তবে সেপ্টেম্বর মাসে আবহাওয়া পরিবর্তন থাকবে,